বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল করে দিবেন। বন্ধুরা, আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিবেন, অ্যাড সহ আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায়, আপনাদের বন্ধুদের কাছে একটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসায় ভিডিও বানায় আপনারা যদি সব না দেখেন তাহলে ভিডিও বানানো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। বন্ধুরা পাশে থাকবেন, আমিও পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমার রেসিপিতে চলে যাই। দেখুন এখানে আমি নিয়েছি গরুর জিহ্বাকে পিস করে নিয়েছি। গোটা পাতিলে আটবে না, সেই জন্য পিস পিস করে নিয়েছি। গরুর জিহ্বা নিয়েছি এখানে। আমরা জিহ্বা বলি, আপনারা কি বলেন অবশ্যই বলে যাবেন। দেখুন আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে জিহ্বাগুলো দিয়ে দিচ্ছি। জিহ্বাটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাই দেখিয়ে দেবো, আর কীভাবে রান্না করতে হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। দেখুন আমি জিহ্বাগুলোকে দিয়ে দিয়েছি পানির মধ্যে অবশ্যই বলক দিতে হবে। 2-3টা বলক দিলে, যা অনেকজনে আছে জিহ্বাটা পরিষ্কার করতে জানে না, জিহ্বার যে মোটা আবরণ থাকে সেই আবরণটা ফেলে দিতে হয়। 2-3 মিনিট বলক দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ বেশিক্ষণ বলক দেওয়া লাগবে না, 2-3টা বলক দিলে হয়ে যাবে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলাকে বটি দিয়ে সুন্দর করে উপরের আবরণটা ফেলে দিয়েছি। দেখুন একদম মাংসের টুকরার মতো হয়ে গেছে। উপর থেকে চামড়া, যে মোটা চামড়া ছিল সেটা অবশ্যই ফেলে দিতে হবে। বটি দিয়ে অল্প গরম অবস্থায় তুললে কিন্তু উঠে যাবে, এমনি কিন্তু উঠবে না। এই জন্য ফুটন্ত গরম পানিতে দিতে হবে। আপনারা আর কীভাবে গরুর জিহ্বা পরিষ্কার করেন অবশ্যই কমেন্টসে বলবেন। আমরা কিন্তু এভাবে গরুর জিহ্বাটা পরিষ্কার করে নিই, আমার শাশুড়ির কাছ থেকে এভাবে শিখেছিলাম। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি আলু, সাথে একটু আলু দিব, যেহেতু জিহ্বা অল্প সেই জন্য যেন সবাইকে একটু হয়, সেই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ কুচি সব একসাথে বেটে নিয়েছি, সেগুলো সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কষি বা তেলের মধ্যে রসুন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, বয়সের মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি। আর সবাই পাশে থাকলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পাশে থাকবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ। ইউটিউবের মধ্যে কিন্তু একা একা সামনের দিকে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না, সবাই সবার পাশে থাকতে হবে, তারপর যা মানুষের সফলতা আসবে। তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আদা রসুনের একটা কাঁচা আস্ত একটা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জিহ্বার টুকরাগুলোকে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজের মধ্যে। এইখানে আমি তেলের মধ্যে ভেজে নিব। আর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে বলবেন, আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ। আর ভালো হলে অবশ্যই ভালো মন্তব্য করবেন, খারাপ হলেও খারাপ মন্তব্য করবেন। খারাপ থেকে আমি শিক্ষা নেব, আর ভালো হলে তো আরও ভালো করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আমার এখানে তেল কম হয়েছে, সেই জন্য আমি আর একটু তেল দিচ্ছি। গরুর মাংসতে কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে, ইলিশ মাছ, গরুর মাংস, এইসব জিনিসে তেলটা আমার একটু বাড়িয়ে দিলে ভালো লাগে খেতে, আর না হলে আমার পাকে কেমন জানি লাগে, ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোট্ট একটা মগজের টুকরা ছিল, যেহেতু আমরা ভাগে কুরবান দিয়েছি সেই জন্য টুকরাগুলো অল্প অল্প, সেই জন্য ছোট্ট একটা মগজের টুকরা ছিল, সেটাও আমি এটার সাথে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন। আমি আদা রসুনের মধ্যে, পেঁয়াজের মধ্যে মগজ আর জিহ্বাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেস আপনারা রান্না করবেন, অনেক মজা, অনেক মজা। জানি না কে কীভাবে রান্না করে, আমার কাছে কিন্তু কীভাবে রান্না করতে ভালো লাগে।
আমি এক সময় একরকমভাবে রান্না করি, সব সময় একরকম একঘেয়েমি রান্না কিন্তু ভালো লাগে না, সেজন্য ভিন্নতার মাঝে কিন্তু রান্নার স্বাদ পাওয়া যায়। এখানে আমি দিয়ে দিয়েছি আলুকে বেশি বড় না ছোটো না মাঝারি করে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা, আর নিয়ে নিয়েছি আমার হাতে কিছু মশলা বানিয়েছি, সেগুলো আমি একটা স্পেশালি মশলা করি কুরবানি আসলেই, কারণ কুরবানির সময় তো অনেক মাংস থাকে, সেই জন্য আলহামদুলিল্লাহ একটা নিজের হাতে একটা মশলা করে নিই। ওই মশলাটা দিলে যে কোনো মাংসের স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি সবগুলো এগুলোর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনারা কিভাবে এই জিব্বাটা রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। জিব্বার মাংস কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কারা কারা পছন্দ করেন অবশ্যই বলে যাবেন। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। জিব্বা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, ছোট ছোট করে কেটে নিয়েছি সেই জন্য। ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো দিয়ে দিয়েছি। বন্ধুরা, কাঁচামরিচটা আমি সবসময় কম দিই, আমার বাচ্চারা কিন্তু ওদের মুখে পড়লে চিল্লাচিল্লি করে, সেই জন্য কাঁচামরিচ ধনেপাতাটা আমি সবসময় কমই ব্যবহার করি। অল্প কিছু আইটেমের মধ্যে আমি কাঁচামরিচ আর ধনেপাতাটা ব্যবহার করি। বাচ্চারা খেতে চায় না, সেই জন্য সবসময় এটা ব্যবহার করি না। আমি আবারও নেড়ে চেটে দিচ্ছি। এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, এগুলো সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই গরম পানি দিতে হবে। আর যে কোনো মাংসের মধ্যে আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজা হয়। গরম পানি দিলে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয় না, কিন্তু ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। বারবার কিন্তু নেড়ে নিচ্ছি, কারণ মশলাগুলো তলার মধ্যে লেগে যাবে। যে কোনো জিনিস কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আপনি দিয়ে যদি এক পাশে যেয়ে বসে থাকেন তাহলে উপরেরগুলা মশলা ঢুকবে না, নিচেরগুলো হয়ে থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন রান্না যখন করবেন ধৈর্য ধরে রান্নাঘরে থেকে নেড়ে ছেড়ে একটু তাড়াতাড়ি হয়ে গেলে তারপর নেমে যাবেন, সরে যাবেন রান্নাঘর থেকে। আমি তো রান্না শেষ করা পর্যন্ত পাকের ঘর থেকে সরি না, সব ধুয়ে মুছে তারপর যে রান্নাঘর থেকে বের হয়। দেখুন আমার জিহ্বাগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে।
জিব্বাটা কিন্তু পানি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না, একটু মাখা মাখা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সচরাচর দেখা যায় গরুর জিব্বা টিব্বা তেমন কিন্তু খাওয়া পড়ে না, কুরবানির ঈদে আমাদের বেশিরভাগ খাওয়া পড়ে। এগুলো বাজারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না, সেই জন্য যখনই আপনারা জিব্বা মগজ এগুলো পাবেন একটু যত্ন করে ভালো করে রান্না করবেন। আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও যোগার উৎসাহ বাড়িয়ে যায়। একটা কমেন্টস আমার ভীষণ ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে, এই জন্য লাইক করবেন, কমেন্টস করবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কেমন হয়েছে আমার জিব্বা রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, স্কিপ করবেন না, আপনাদের মাঝে রিকোয়েস্ট। খুব লোভনীয় হয়েছিল, সুদুর্দান্ত স্বাদ হয়েছিল। এই জিব্বাটা মাখা মাখা অল্প একটু দিয়ে কিন্তু আপনার 1 প্লেট ভাত নিমিশে খাওয়া যাবে, অনেক স্বাদ হয়েছিল। আপনারা বাসায় এইভাবে গরুর জিব্বা রান্নাটা ট্রাই করবেন, অনেক মজা হয়েছে। ভিডিওটা বন্ধুরা যারা এতটুকু পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার আসবো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই সবার মুসলমান ভাই বোন সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।